মেসো আমেরিকায় যে অ্যাজটেক সভ্যতা ছিল, তারা সাইকেডেলিক মাশরুমকে একটা ইন্টারেস্টিং নাম দিছিল। অ্যাজটেক সভ্যতায় সাইকেডেলিক মাশরুমকে যেটা বলতো সেটা ইংলিশে মোটামুটি অনেকটা এরকম শোনায় যে ফ্লেশ অফ দ্য গডস, অর্থাৎ দেবতাদের গায়ের মাংস। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কারণ হলো সাইকেডেলিক মাশরুম খাইলে যে অল্টারনেটিভ পারসেপশনের মাধ্যমে অন্য রিয়ালিটিতে চলে যাওয়া যায়, আহ, সেটা কিন্তু অন্য একটা দুনিয়া। তো এই যে কোনো ব্যক্তি যখন সাইকেডেলিক মাশরুম খাওয়ার ফলে আম, যে স্পিরিট দুনিয়ার কোনো এন্টিটির সাথে একজন পৃথিবীর মানুষের যে ওয়ান অন ওয়ান বেসিসে যে যোগাযোগ হচ্ছে, যে ইন্টারেকশন হচ্ছে, এইটা কিন্তু অন্য কোনো মাধ্যমে সম্ভব না। সাইকেডেলিক ড্রাগ গুলা ছাড়া বা সাইকেডেলিক সাবস্টেন্স বা প্লান্ট গুলা ছাড়া অন্যান্য কোনো মাধ্যমে কিন্তু এরকম একটা স্পিরিট এন্টিটির সাথে বা স্পিরিচুয়াল এন্টিটির সাথে ওয়ান টু ওয়ান বেসিসে যে যোগাযোগ, এটা কিন্তু অন্য কোনো মাধ্যমে সম্ভব না। ঠিক এই কারণেই অ্যাজটেক সভ্যতার মানুষ, আহ, যারা সাইকেডেলিক মাশরুম গুলা ব্যবহার করতো, বিশেষ করে তারা মাশরুমের যে অংশটা খাইতো ওইটাকে তারা আহ, দেবতার গায়ের মাংসের সাথে তুলনা করছে। এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা বর্তমান দুনিয়ায় দেবতা বলতে বা কোনো ডিইটি বলতে যে কনসেপ্ট আমাদের মাথায় আছে, প্রাচীনকালে কিন্তু পুরোটা সময়ে বিভিন্ন সভ্যতার মানুষজন ডিইটি বলতে এরকম কোনো কনসেপ্ট তাদের কাছে ছিল না। বরঞ্চ এখানে অ্যাজটেকরা বোঝাইতে চাইছে যে এই মাশরুমের মাধ্যমে মানুষ যে অন্য রিয়ালিটিতে চলে যাচ্ছে, এই যে যাতায়াতের যে ব্যবস্থাটা, এই কারণে ওরা সাইকেডেলিক মাশরুমকে বলতো কি যে ফ্লেশ অফ দ্য গডস।